এখন চলো আমরা সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট নিয়ে একটু ডিসকাস করি। আমরা এই সবগুলো আসলে কেটে দিই, এগুলো আর এখন প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে, আমি একটা স্পেন নিলাম। কি নিলাম? স্পেন। ধর আমি একটা সূত্র দেখাবো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ওকে, আমি যদি ওয়ার্ডে কনভার্ট করি, ওয়ার্ড একটু দেখি আসলে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট এর ধারণা কই থেকে আসছে। যারা ওয়ার্ড বা এমএস অফিস পড়ছে তাদের ইজি কিন্তু। যেমন ধরুন আমি যদি এখানে লিখি এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটাকে স্কোয়ার বা পাওয়ার মানে শক্তি সূচক ঘাত বানাতে হলে আমাদের ইউজ করতে হবে এই যে সুপার স্ক্রিপ্ট। দেখেন হয়ে গেছে সুপার স্ক্রিপ্ট। আপনি যে পয়েন্টটা নিয়ে যান দেখেন নাম দেখাবে, এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট। ছোটো করে একটা হিন্ট দিচ্ছে, দেখেন দেখাচ্ছে। আর আপনি যদি সায়েন্সে পড়েন, যদি নিচে পাওয়ার মানে অণু পরমাণুর সংখ্যা দেখাতে চান, সেক্ষেত্রে আমরা একটু ইউজ করি সাবস্ক্রিপ্ট। এখানে যান আর সাবস্ক্রিপ্ট ইউজ করেন, চলে গেছে। এই সেম কাজটা আমাদের প্রয়োজন হতে পারে HTML এ, হতে পারে। সেক্ষেত্রে আমরা কী করবো, এই টুটাকে নিচে নিতে হলে কী করতে হবে, আমাদের একটা ট্যাগ ইউজ করতে হবে সুপারস্ক্রিপ্ট, SUP সুপ করে নিতে হবে। এই তো বলছেন SUP সুপ, না SUP সুপ মানে সুপারস্ক্রিপ্ট পুরো লেখেন আমরা, এটা শেষ SUP। ওকে, জাস্ট এখানে 2 দিয়ে দিব, দেখেন নিয়ে চলে যাবে, শুধু এটা চলে যাবে। কোনটা দেখেন, একটু রিফ্রেশ দিয়ে দেখেন এটা উপর চলে গেছে। এখন এর উপর নিতে হবে সেমভাবে স্যুপ নেন। এই টুটাকে আমি কি করি, কাট করে রাখি, তারপর আমি নিবি স্যুপ। এটা কি পেয়ার ট্যাগ না সিঙ্গেল ট্যাগ? SUP। এখানে টুটা বলে দিলাম, দেখেন চলে গেছে। ক্লিয়ার? পাওয়ার নিতে হলে উপরে কি নিব, SUP মানে সুপার স্ক্রিপ্ট। ট্যাগের নাম জানতে হবে, ট্যাগের নামটা জানতে হবে। এবার সাবস্ক্রিপ্ট SUB সাব। আমরা আবার নিচ্ছি স্পেন, তাহলে পাশাপাশি চলে আসবে H2O, হাইড্রোজেন অণু দুইটা, অক্সিজেন একটা। ওকে, এটাকে আমরা কাট করি SUB। এটাও পেয়ার ট্যাগ, যারা স্টার ইন দুইটা থাকবে SUB সাব। ওকে, পেস্ট করে দিলাম, নিয়ে চলে গেছে। এটা নিচে চলে যেত পাশাপাশি কেন, ওই যে ইনলাইন এলিমেন্ট তার জায়গা একটু দেখো। আমি যে ইন্সপেক্ট করি, যদি ভুলে যাও ইন্সপেক্ট করবো, দেখেন এটা কোনটা, এটা একটা, এটা একটা, তাহলে এই সবগুলো খালি। আমাদের যদি ছবি প্রয়োজন হয় আমি নিচে নিচে নিব, তার সেক্ষেত্রে তুমি ইউজ করতে পারো বিআর, হয়ে গেল তো সিঙ্গেল ট্যাগ, ব্রেক লাইন চলে আসছে। ওকে, আমি যদি ইমেজ প্রয়োজন হয় আমি এখানে একটা বিআর দিই, আমরা কি ইউজ করবো IMG। এটাকে সিঙ্গেল না পেয়ার ট্যাগ? ওকে, IMG আমাদের স্টুডিও দিতে হবে, কারণ ব্যাপারটা গত ক্লাসে আমি ডিসকাস করছি। ঠিক আছে, ছবি নিতে হলে ছবি তো আসবে না, ছবি আসবে না, সেক্ষেত্রে আমরা কী করবো বলতো, একটা ছোট্ট অ্যাট্রিবিউট নিব, না হচ্ছে SRC। ওকে, আমি ওই সেম পিকচারটা নিব, SRC মানে সোর্স। কোনটা, আমার যে লোকেশন পার্টটা আছে সেটা কোথায় দেখো, সেটা হচ্ছে আমাদের এই যে এটা, এই ছোট BG.jpg তুমি লিখে দিতে পারো আর রিনেম করতে পারো BG.jpg। ওকে, হ্যাঁ চলে আসতেছে। ক্লিয়ার? এবার আমরা ছবি নিয়ে আসবো ইমেজ ট্যাগ দিয়ে। এটাকে ছোট বড় করা যায়, কখনো যদি ব্রাউজার লোড না হয় সেক্ষেত্রে ছবিটা ভেঙে যায়। যেমন আমি এটা রং করি, দেখো ছবিটা ভেঙে যাবে, ভেঙে গেছে না, বাট অ্যাকচুয়ালি এই এরর দেখাবে না, একটা ছোট কন্টেন্ট দেখাবে। সেক্ষেত্রে আমরা ইউজ করবো ALT, অল্টার মানে অল্টারনেটিভ মানে বিকল্প। এখানে একটা ইমেজ ছিল সেটা বুঝাবে শুধু, যদি ছবি না পায় লেখা দেখাবে। দেখো এখন লেখা দেখাচ্ছে, এর তো লোড হলো, তখন সে কি রিফ্রেশ দিবে। এটা যখন বিশেষ করে সার্ভার ডাউন হয়ে যায় তখনই সমস্যা হয়, ছবিগুলো লোড হয় না, ছবিগুলো কি হয় না, লোড হয় না। সেক্ষেত্রে আমরা তখন কি অল্টারনেটিভ ইউজ করি, যদি ছবি পেয়ে যায় তখন আর লেখা দেখাবে না আসলে। না অনেক 5 চলে আসছে না আজকে, ঠিক আছে। হ্যাঁ, আমাদের লোগো নিয়ে থাকতে হবে, সিমে 5 থাকবে বা দেশে থাকবে না, ঠিক আছে। সময় লাগবে, সময় লাগবে। আচ্ছা দেখেন এবার, আচ্ছা এটা একটা হাইট উইথ দৈর্ঘ্য প্রস্থ বলা যায়, তাহলে চলেন দেখে আসি। এটা উইথ, প্রশ্ন বলি উইথ, এটা একটা কি অ্যাট্রিবিউট 100 পিক্সেল। ওকে, আর হচ্ছে কি হাইট
100 পিক্সেল, তাহলে কি হবে ছবিটা বড় আকৃতি হয়ে যাবে। হাইটও 100, উইথ দেখেন এটা প্রস্থ বেশি হাইট কম, তাই না? এখন তো ইকুয়ালি সমান হয়ে যাবে, দেখেন 100 হয়ে গেছে। ইমেজের পরে ইমেজের ভিতরে নিতে হবে, সোর্স লাইন ছবি আসবে না, সোর্স লাগবে, লোকেশন দেখা দিতে হবে ছবিটা কোন জায়গায় আছে, কোন ছবি যাচ্ছে, সোর্স লাগবে। ওকে, এ হলো আমাদের ইমেজ। এটাও কিন্তু কি ট্যাগ, মানে কোন এলিমেন্ট, এটা আচ্ছা ইনলাইন, এটা হচ্ছে কি তোমার কনফিউজন, তুমি দেখো এবার। না ইনলাইন তো ইউজ করা যাবে না, বলে ইউজ করা ক্লাস ব্লক ইউজ করা যাবে, ঠিক আছে? কিসে ইউজ করা যাবে আমি বলেছি অ্যালাইন ব্যাপারটা, আসলে দেখো অ্যালাইন ব্যাপারটা এটা ইউজ করা যাবে ব্লকে, কারণ ব্লকে পুরো জায়গা আছে, তার ডানে বামে মাঝে জায়গা, ইনলাইনে তো নাই, তার লেখা অনুযায়ী জায়গা নিয়েছে, তো ডানও জায়গা নেই বামও নাই, সেখানে কখনোই অ্যালাইনে টাচ করবে আপাতত স্টিউডেন্ট নেওয়া যাবে না। আর হ্যাঁ নিতে পারো, একটা ট্যাগ আছে, সেন্টার ট্যাগ আছে, দেখো তাহলে নিতে পারো। হ্যাঁ আর একটা ট্যাগ নিতে পারবা, এটাকে তাহলে তুমি সেন্টার ট্যাগ ইনক্লুড করো, সেন্টার। ওকে, এটা স্টার্ট, এটাই তাহলে চলে যাবে। সে মা দুঃখ নিয়ে চলে যাবে, আমাকে থাকতে দিতেও না, দুঃখ নিয়ে চলে যাবে, কিন্তু এটা আমি ইউজ করি না আসলে, তেমনটা চলে গেছে। ওগুলো তো বললাম ভাই সিএসএস, আজকে সিএসএস না, ঠিক আছে? মানে এখন সিএসএস না, এখন শুধু মার্ক আপ, তার মানে নিচ্ছি না। হ্যাঁ নেওয়া যায়, সব নেওয়া যায়, ওরা ক্লাস আইডি সিলেক্টর দিয়ে। ওকে, ওগুলোর পরে আচ্ছা এবার হচ্ছে ইমেজ, তারপর হচ্ছে আমাদের বিশেষ করে ওয়েবসাইট লিঙ্ক করতে হতে পারে, লাগবে এই ট্যাগ, একে বলা হয় হ্যাঁ অ্যাঙ্কর ট্যাগ, অনেকে বলে হাইপার লিঙ্ক ট্যাগ, অনেকে বলে লিঙ্ক ট্যাগ, এর মূল নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, আরেকটা নাম হাইপার লিঙ্ক ট্যাগ, আরেকটা নাম লিঙ্ক ট্যাগ। তোমার কিছু হাইপার লিঙ্কটা কি কয় দিন দিকে হুয়ে নাম এটাকে বলার মতো, এটাকে বলা হয়, এটা পেয়ার ট্যাগ, এটা হচ্ছে কি পেয়ার। দেখো এ লেস দ্যান এ, ওকে এটা ক্লোজ করি আমরা। এর ভিতরে লিখো গুগল, দেখো গুগল, দেখো চলে আসবে, চলে আসছে না? কিন্তু পাশাপাশি কেন, এটা ইনলাইন, আমরা যাই লিখলাম দেখো ইমেজটাও ইনলাইন, এটাও ইনলাইন। ওকে, আবার এই যে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট তারপর কি দিচ্ছি এটা আমরা স্প্যান সবই ইনলাইন, কিন্তু হেডিং ইনলাইন না, এটা ব্লক। ব্লক আর ইনলাইন ব্যাপারটা থাকতে হবে এখানে। ব্লকের কাজ কি ফুল জায়গা নেয়, আর ইনলাইন লেখা অনুযায়ী জায়গা, লেখা অনুযায়ী জায়গা নেয়। আচ্ছা দেখে এটা কিন্তু লিঙ্ক হয় না আসলে, এটা কিন্তু আমাদের লিঙ্ক আসলে হয় না, আমাদের .com হবে না। দেখেন আমরা যদি আমাদের ওয়েবসাইট চলে যাই, এটা কি নাই এখানে, মানে হাইপার রেফারেন্স একটা ছোট্ট অ্যাট্রিবিউট করতে হবে, অ্যাট্রিবিউট এটা খুবই পাওয়ারফুল। অ্যাট্রিবিউটের কাজ কি, ওই ট্যাগকে ফোর্স করে, বর্ধিত, বই বলে কি বর্ধিত করা, আমি বলি ফোর্স করা, তুমি এই কাজটা করো। সেটা হচ্ছে কি HREF, মানে হাইপার রেফারেন্স। হ্যাঁ হাইপার রেফারেন্স ফুল নেম কে দিতে হবে, www ডট, তারপর কাজ করবে না, ওই যে আমাদের দিতে হবে প্রোটোকল দিতে হবে https:// তখন গিয়ে কাজ করবে। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এস মিন সিকিউর, এস মানে কি সিকিউর। এখন যদি রিফ্রেশ দাও চলে যাচ্ছে, এখন যদি ক্লিক করো ঢুকে যাবে গুগলে, দেখো। ওকে, বাট আমি যাচ্ছি এটা অন্য আরেকটা পেজ, একই পেজে লোড হবে না, একই পেজে লোড হবে না, আরেকটা পেজে হবে। সেক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে আরেকটা অ্যাট্রিবিউট, তার নাম হচ্ছে টার্গেট, তার দুটো ভ্যালু আন্ডারস্কোর দিতে হবে, এটা হচ্ছে ব্লাঙ্ক, আর একটা হচ্ছে কি সেলফ। সেলফ মানে কি একই পেজ, একই পেজের ডিফল্টভাবে কি হবে লোড হবে। দেখো নর্মালি ডিফল্টভাবে কি থাকে, সেলফ, কি থাকে সেলফ। ওকে, আমি যখন ক্লিক করি দেখো একই পেজে লোড হবে। আচ্ছা এটা সেভ করি না আমি, সেভ 1 মিনিট, টার্গেট SELF হবে। ওকে, আমি যখন এটা রিফ্রেশ দিই, এটা একই পেজে হচ্ছে, তাই না? কিন্তু আমি একই পেজে না, এটা দেওয়ার লাগে না, নর্মালি থাকে, নর্মালি কি থাকে ডিফল্টভাবে থাকে ব্লাঙ্ক। ওকে, ব্লাঙ্ক করে দিলাম। এরপর একটু ব্যাকে যায়, দেখো আগের জায়গায় আমি যখন এখন গুগল দিব, দেখো এটা কিন্তু এখানে লোড হবে না, নতুন একটা পেজ নিবে, দেখো আগের পেজটা আছে, এই পেজটা হয়ে গেছে। এটা হচ্ছে কি টার্গেট। এটা দিয়ে কি করি আমরা, যে কোনো ওয়েবসাইট লিঙ্ক করি, যে কোনো পেজ লিঙ্ক করি। যদি একটা পেজ দেখো, সাপোজ আমি যদি ওয়েবসাইট চলে যাই, এখানে এই যেখানে দেখো
এখানে অনেকগুলো কি আছে, এখানে পেজ আছে না, মেনু আছে না, টিম, এন্টারপ্রাইজ, এগুলো কিন্তু লিঙ্ক করা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে। কি দিয়ে? অ্যাঙ্কর ট্যাগ দিয়ে মূল্য। ঠিক আছে, আমি যখন এন্টারপ্রাইজে ক্লিক করে দেখো একটা পেজ ঢুকে যাবে, কীভাবে ঢুকতেছে, এটা লিঙ্ক করা ছিল। কি ছিল? লিঙ্ক করা ছিল। দেখো খুবই চমৎকার দেখে। ঠিক আছে, দেখো আমি যেখানে ভিউ পেজ সোর্সে যাই, কোডগুলো দেখো, দেখো লিঙ্ক অ্যাঙ্কর ট্যাগ করা দেখি। হ্যাঁ দেখো, এটা এই যে টিমে যায়, টিম থেকে ইনস্পেক্ট দিই, এখন দেখা যায় দেখো এই যে কোন ট্যাগ, এই যে এখানে দেখা দেখো, এখানে কি, এখানে কি মাস্টার আছে, আমার মাস্টার চলে গেছে, এখন কাজ করাম। ঠিক আছে, সবগুলো হচ্ছে এই ট্যাগ। ক্লিয়ার? ওকে ফাইন। আমরা এখন চলে যাই, এটা কেটে দিচ্ছি, ভালো বুঝেন, ওগুলো করলে পরে পস্তাবেন। স্ট্রাইক থ্রো, স্ট্রাইক থ্রো। ঠিক আছে, আমি যদি কোনো শব্দকে মাঝখানে কেটে দিতে চাই, কোনটা, যেমন ধরুন আমি যদি একটু ব্রাউজারে যাই, যেমন এই লরেমটা মাঝখানে কেটে দিব, তাহলে আমাকে ইউজ করতে হবে স্ট্রাইক থ্রো। এটা আগে ইউজ করতে হবে একটা ট্যাগ, যার নাম হচ্ছে ডেল, মানে ডিলেট। এটা স্টার্ট আর এটা হচ্ছে ইন্ট, তাহলে মাঝখানে কেটে যাবে। এটার নাম হচ্ছে ডিলেট, না হচ্ছে স্ট্রাইক থ্রো বলা হয়। দেখেন কেটে যাবে, ইনলাইনের হলো তো এই ঢুকে গেছে, দেখেন না, তো নিচে জায়গা নিতে পুরা। ওকে, দেখেন কেটে গেছে না? আপনি যতটুকু বলে দেবেন ততটুকু সে কেটে দিবে। যদি আমি এই লাস্ট ট্যাগকে, ইন ট্যাগকে যদি এখানে দিয়ে দিই, তাহলে কি হবে? পুরোটাই কেটে দিবে যদি প্রয়োজন হয়। স্ট্রাইক থ্রো। ওকে, আর বাট আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি কি আন্ডারস্কোর দিব, মানে আন্ডারলাইন দিব, ডলার নিচে আর ইউ, ইউ ট্যাগ। এটা কি স্টার্ট ইন দুইটাই আছে, স্টার্ট ইন দুইটাই আছে। ওকে, চলে আসছে না? ওকে, এটা আমরা সিরিজ ইউজ করি টেক্সট ডেকোরেশন, আন্ডারলাইন, ওভারলাইন, এগুলো স্ট্রাইক থ্রো কাটা যায়। সিএস আরও চমৎকার, এটা ইউজ করে তেমন একটা, কিন্তু এটা দিয়ে করা যায়। ওকে, আন্ডারলাইন। এরপর হচ্ছে দেখেন একটা পেয়েছি পি, লরেম 50, 55 ডায়মন্ড টেক্সট নিলাম আমরা। ওকে, আমি দিব এখানে কোড সিম্বল দিব, কোড মানে উক্তি চিহ্ন যেটা আছে, জ্যোতি চিহ্ন যেটা আমরা বলি, উক্তি যেটা, এই যে এখানে গিয়ে আমি জাস্ট কোড দিলেই হয়ে যায়, বাট এটা বেটার সলিউশন না। চলে আসছে, আসছে না? কিন্তু নেমে দেওয়া যাবে না। আপনি যখন কোডার, আপনি যখন ডিজাইন, আপনি কোড করবেন, কিউ ট্যাগ, নামটা কি? কিউ ট্যাগ। জাস্ট এটা স্টার্ট আর এটা হচ্ছে ইন, এটা হচ্ছে কি ইন, ইনটাকে দিতে হবে। হ্যাঁ, এই দেখেন চলে আসছে। আরও এরপর যখন সিএস যাবেন তখন এটাও আপনি ইউজ করবেন না। ঠিক আছে, আরও কত কিছু আসবে এলে। ঠিক আছে, কোনটা করেন না, আস্তে আস্তে করেন না। এবার ফর্ম আছে, টেবিল আছে, করাবো, যত মন চায় করাবো। ঠিক আছে, কিন্তু পারতে হবে। এগুলো আপনাদের কিছু টেকনিক্যালি আছে, এগুলো লাগবে আপনাদের। ঠিক আছে, আপনাদের ওই যে ইন্ডাস্ট্রি একটা ব্যাপার স্যাপার আছে, এখানে শিখলে তো ভালোই হয়, এগুলো লাগবে, আর না হলে পরে পস্তাতে হবে। হ্যাঁ, এটা আছে। ঠিক আছে, 3টা বানাইছি, এগুলো আছে, ওগুলো বানায় নাই, আর বানালে দিয়ে দিব কমপ্লিট না। ওটা হচ্ছে যে অ্যাডভান্স, ওটা প্রোগ্রামিং একটা, যেটা আছে ওটা প্রোগ্রামিং একটা। ঠিক আছে, এই দেখেন এদিকে না, ওগুলো আপনি করে বুঝবেন না, তো আমি না বুঝলে কীভাবে বুঝবেন? আমি বানাইছি আমার মতো করে বানাইছি। ঠিক আছে, ওকে, আচ্ছা যাই হোক, নিয়ে যাবেন, সমস্যা নেই। ওকে, আচ্ছা এদিকে দেখেন, কথা না, এ হচ্ছে আমাদের বেশক কোড সিম্পল দিতে হতে পারে, আপনি এটা ইউজ করতে পারেন। ওকে, এছাড়াও কিছু অ্যান্টিটি আছে, এগুলো আস্তে আস্তে আসবো, ব্যাপার স্যাপার আছে এগুলো, তো কোডটা আসলে আমি কেটে দিই, দেখি আর কি কি আছে আমাদের। তারপর হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ দেখলাম, হাইপারলিঙ্ক ট্যাগ লিখে দিচ্ছি, কোরেশন সেন্টারও দেখলাম, প্রি ট্যাগ। আচ্ছা, প্রিটা খুবই চমৎকার, সেটা হচ্ছে যে আমরা যখন রাইমস লিখি, যেমন আমি একটা পি নিচ্ছি, আবার লরেম, লরেম কেন নিচ্ছি? কারণ এখানে লেখা আমাদের প্রয়োজন আছে, বাট আমি লিখতে গেলে আমার অনেক টাইম লেগে যাবে, তাই আমি লং টেক্সট নিয়ে নিলাম, ডামি টেক্সট। দেখেন আমি যেখানে অনেকগুলো স্পেস দিই, অনেক স্পেস, এটা ব্রাউজারকে কাউন্ট করবো, দেখেন তো, তাহলে ব্রাউজার কয়টা স্পেস কাউন্ট করে? জাস্ট একটা। কয়টা? একটাই। দেখেন আমি একে লাগাই দিই, দেখেন আমি সেভ করে জাস্ট একে লাগাই দিই, দেখেন এই স্পেসটা উঠে যাবে, দেখেন লেগে গেছে। বাট এখানে আমি একটা স্পেস দিই, তখন সে পাবে, এর বেশি নিবে না। দেখেন
এটা নিয়ে নিচ্ছে, বাট আমি যখন আরও একাধিক দিব তখন নেবে না। ওকে, নেবে না। ওকে, কারণ তারা বুঝতে পারলাম কি ব্রাউজার একটা স্পেস শুধু কাউন্ট করে, কয়টা? একটা। যদি আমরা ছবি দেখাই, বিশেষ করে রাইমস, ছড়া, কবিতা লিখি, কি লিখি? কবিতা, সেক্ষেত্রে তো আমাদের তো একটা ঝামেলা, ওখানে তো অনেক স্পেস দরকার। সেক্ষেত্রে আমাকে কী করতে হবে? এর ট্যাগ নাম হচ্ছে প্রি, PRE, প্রি, পি না, প্রি লিখতে হবে, PRE, প্রি। হ্যাঁ, দেখেন এবার কবিতা মানে দেখেন এবার আমি স্পেস দেখেন, অনেকগুলো স্পেস দেখেন, প্রচুর স্পেস। ধর এটা কবিতা, হ্যাঁ কপি। আচ্ছা, এবার দেখেন এবার এখানে ক্লিক করে দেখেন। ওকে, দেখেন এখানে অনেকগুলো স্পেস, এখানে অনেকগুলো স্পেস, তাই না? দেখি তো পাই কিনা, দেখেন এই রিফ্রেশ দেখেন, সরি পেয়ে গেছে না? এখানে স্পেস পেয়েছে এখানে, বাট এখানে নেয় না, এই যেখানে পেয়ে গেছে। তাহলে কি করতে হবে? আসলে এখানে স্পেস আছে এই জন্য এটাকে একটু নিচে নামাই দিই, তারপর এই স্পেসটাও মুছে দিই, কারণ এটা নিয়ে নিচ্ছে, আপনি লাগাই দেন, তাহলে ওই স্পেসটাও আর পাবে না, চলে গেছে। কিন্তু এখানে স্পেস পাচ্ছি, এটা কবিতা। এটা হচ্ছে শিফট ট্যাব, শিফট ট্যাব। ওকে, ব্যাকে যেতে হবে, ঠিক আছে। আর ট্যাব দিলে একটু দূরে যাবে, দেখেন এ হলো আমাদের প্রি ট্যাগ। যদি কবিতা লিখি প্রি ইউজ করতে হবে, এটা সিরিজ নেওয়া যায়। হোয়াট ইজ একটা সিরিজ আছে আমাদের প্রপার্টি, যদি নেওয়া যায়। দেখেন আবার এই বিজি কার্ড দেখেন, আপনি যখন বলছেন জি দেখেন রেট আমাকে দিলাম। কন্ট্রোল এস দিন, কন্ট্রোল এস এখানে আছে, চলে যায়, এই যে এস তো আসছে, তারপর দিয়ে দেখেন বডিতে কাজ করবে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড তো দরকার হতে হবে সিএসএস দিয়ে, কারণ ডিজাইন তো সিরিয়াসলি করবে, কিছু সব করা যাবে, A to Z করা যাবে, তবে সিএসএস ডিজাইনের ব্যাপারটা হচ্ছে কার? সিএসএস, ঠিক আছে, করা যাবে। ওকে ফাইন, দেখেন এবার আমাদের এখানে স্টাইলিং চেঞ্জ হয়ে গেছে, দেখেন ফন্টের স্টাইল। ব্রাউজার নর্মালি একটা ফন্ট স্টাইল থাকে, ফন্ট স্টাইল কি? ওই ফন্টের আকার আকৃতি, ব্যাপারটা গত ক্লাসে বলছিলাম, ঠিক আছে। কি বলছেন? হোম, আচ্ছা দেখেন এবার দেখেন, আচ্ছা এদিকে দেখেন ইকুয়াল আর এ অ্যান্ড র্যান্ড, দেখেন কিছু লেখা নেই, ব্যাপারটা আমি ক্লিয়ার করি দেখেন এদিকে, কারণ বেসিকগুলো খুবই স্লোলি নিই, এরপর দ্রুত চলছে গাড়ি যাত্রাবাড়ি চলতে থাকবে, ঠিক আছে, আপনারা শুনতে থাকবেন। তার বেসিকটা আমি আগে মানে ফাউন্ডেশন শক্ত করি, ঠিক আছে। ওকে, কারণ শেখার অনেক কিছুই আছে, শেখার এই কথা বলেন না, কী করতেছে কি না, কাজ করতে দিন, ঠিক আছে। আচ্ছা দেখেন এদিকে, এই দেখেন এটা ফন্টের স্টাইলটা খুবই চমৎকার, দেখেন এদিকে এই সেম এই লেখাটা আমি কপি করে দেখেন নিচে। ওকে, এটার আকার আকৃতি ভিডিও প্রোভাইডস এ পাওয়ারফুল ওয়ে টু হেল্প, মানে এই লেখাটা চমৎকারভাবে একই থাকবে, বাট স্টাইলিং চেঞ্জ হয়ে যাবে। সেটা কী হবে? যে স্টাইলিং এখানে আছে, ওয়ার্ড পারেন, যেমন দেখেন দিয়ে আমি আর দিল্লা কাফি যে ফন্টটা আছে দেখেন স্টাইলিং চেঞ্জ হয়ে গেছে, ভিডিও প্রোভাইডস এ পাওয়ারফুল হুবহু আছে, বাট স্টাইলিং চেঞ্জ হয়ে গেছে, স্টাইলিং চেঞ্জ হয়ে গেছে। সেভাবে আমাদের যখন আমরা কোড করি তখন এটা একটা স্টাইল ছিল, সেটা হচ্ছে এই যে এইটা, এখানে দেখেন অ্যালটা চেঞ্জ হয়ে গেছে না, লরেন ইসলাম, এই স্টাইল আর এই স্টাইল কি এক? আমরা যখন ফার্স্টে কোড শুরু করি প্রোগ্রামিং, তখন আমাদের স্টাইল ছিল এরকম, এরকম ছিল না। আগের ব্রাউজারগুলো দেখাতো এরকম, এই টাইপের লেখা দেখাতো এই স্টাইলে। ওকে, ব্রাউজারে নর্মালি থাকে টাইমস নিউ রোমান, কি থাকে? টাইমস নিউ রোমান। এখানে চলে যান যে ব্রাউজার কোন ফন্ট সাপোর্ট করে, দেখায় কোনটা, এই সেটিংয়ে যান, সেটিং থেকে আমরা চলে যাই একটু নিচে, দেখেন ডিফল্ট টাইমস নিউ রোমান। আপনি যে কোনো ফন্ট ইউজ করেন না কেন টাইমস নিউ রোমান দেখাবে। ওকে, যখন আপনি ফিক্স করে দিবেন, কি করে দিবেন? ফিক্স, তখন কিন্তু টাইমস নিউ রোমান দেখাবে না। সেটা কীভাবে? যেমন ধরুন এই যেখানে আমাদের এই যেখানটা আমি ফন্ট ইউজ করি, ফন্ট ট্যাগ করেছি আমরা, ফন্ট ট্যাগ খেয়াল আছে? ফন্ট ট্যাগ কাজটা, এই ফন্ট ট্যাগ আমি কেমন নিব? ওই যে কালার নেওয়ার জন্য, সাইজ নেওয়ার জন্য, ফন্ট স্টাইল চেঞ্জ করার জন্য আমি কি দেবো এখানে? ফেস। খেয়াল আছে গত ক্লাস করেছি ফন্ট নিয়ে, আমি বললাম লবস্টার, এটা ফন্টের নাম। তখন কি টাইমস নিউ রোমান পাচ্ছে সে? আর সে এখন লবস্টারটা পাচ্ছে, আমি তাকে ফিক্স করিস তুমি এটা পাও।
যদি কোনো ফন্ট স্টাইল যদি না দিই তখন সে টাইমস নিউ রোমান নামে কি একটা ফন্ট স্টাইল পাবে। ক্লিয়ার? আমি কেটে দিই। হ্যাঁ, আমি এই যে এটা ভিতরে কি নিয়েছি, কোটেশনের জন্য নিয়েছি। একটা ব্যাপার, এই ব্লক আর ইনলাইন ব্যাপারটা, আপনি ব্লকের ভিতরে ইনলাইন ট্যাগ ইউজ করতে পারবেন, বাট ইনলাইনের ভিতরে ব্লক কখন ইউজ করতে পারবেন না। যেমন আমি যে ব্লকের ভিতরে ইনলাইন ট্যাগ ইউজ করছি, এটা কিন্তু ইনলাইন এলিমেন্ট। ওকে, আপনি আবার গিয়ে দেখেন দিকে আমার হচ্ছে এই যে এ না, এটা হচ্ছে কি বলুন তো, ইনলাইন এলিমেন্ট, বাট আপনি কিন্তু পি ইউজ করতে পারবেন না, পি ইউজ করতে পারবেন না। ঠিক আছে? ওকে, আমি বলতেছি বারবার কাজটা এমনভাবে শিখুন যেন যে কোনো কাজে লাগাতে পারেন, স্টাডি ক্ষেত্রে লাগাতে পারেন, জবের ক্ষেত্রে লাগাতে পারবেন। বুঝে আসছে? ওকে ওকে ফাইন। আমাদের আরেকটা আছে, দেখি আরেকটা নিচে যাই। একটা হচ্ছে কোড। কোড ট্যাগ কী করে? কোড ট্যাগটা এই যে ফন্ট স্টাইল এটা সার্ভ করে, প্রোভাইড করে একই লেখা। আপনি যদি এই ফন্ট দরকার হয়, আমার আসলে পি ট্যাগ এখন দরকার নাই, কিন্তু এটার যে স্টাইলিংটা আছে, লেখার যে ধরনটা আছে, কোনটা এই যে এটা, এই স্টাইলটা আমার দরকার, সেক্ষেত্রে আমি ইউজ করুন কোড ট্যাগ। কি ট্যাগ? কোড লরেন। আমি এখন সেভ করি নাই, আমি আগে এটা তুলে দিই, রিফ্রেশ দিই, চলে গেছে। এটা রিফ্রেশ দিই, এটা এখন যায় নাই, সেভ করতে হবে আগেরটা। দেখেন ওই সেম স্টাইল পেয়ে গেছে না, দেখেন আগে যে কোড স্টাইলটা যে এল, দেখেন আমি যে পিটা ইউজ করছি, পিটা কিন্তু নাই, কেটে এসেছি আমি কিন্তু। ওকে, আমি ওই ফন্ট স্টাইল চাচ্ছি, তাহলে আমি কোড ট্যাগ ইউজ করবো। নর্মালি এগুলো আমাদের ব্যাপারটা লাগে না, এখানে অনেকগুলো ট্যাগ আমাদের লাগে না, সিএসডি করে ফেলি আসলে আস্তে আস্তে। ঠিক আছে? ওকে ফাইন, এই হলো আমাদের কোড ট্যাগ। আমাদের মোটামুটি কি ক্লিয়ার, এলিমেন্টও ক্লিয়ার। সিম্বলগুলো লিখে রাখছি, অনেকে ভুলে যায়, আমি নিজেও ভুলে যাই। লেস দেন, গ্রেটার দেন, এটাকে আমরা অ্যান্ড বলি, ফুল নেম %, এটা হচ্ছে এক্সক্লামেশন মার্ক। ওকে, আচ্ছা আমরা এই টপিকটা এখানে শেষ করি।